রেডি? হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই সাংবাদিক সম্মেলনে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সম্মানিত কাউন্সিলর বৃন্দ, সম্মানিত প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্রদ্ধাভাজন বড় ভাই মুজিবুর রহমান সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক ভাইরা, আমি পৌর পরিষদের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করছি। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কয়েকটি বিষয় নিয়ে আপনার সামনে আমরা উপস্থাপন করব। তার মধ্যে অবৈধভাবে কক্সবাজার পৌরসভার ড্রেনগুলো যারা দখল করে আছে, অবৈধভাবে পৌরসভার পানির লাইন সংযোগ যারা নিয়েছে এবং ফুটপাত অবৈধভাবে ফুটপাত দখলমুক্ত করা এবং লাইসেন্সবিহীন টমটম ও অটোরিকশা বিরুদ্ধে অভিযান এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ করে আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য আজকে আমরা বিগত কিছুদিন আগে আমরা মাইকিং করেছি এবং আমি ঈদের আগে পবিত্র রমজান মাসে আমরা ঘোষণা দিয়েছি এই 25 তারিখ, আজকে 25 তারিখ আমরা তারিখ ঘোষণা করেছিলাম। 25 তারিখের মধ্যে যদি অবৈধ স্থাপনাগুলো তারা সরিয়ে না ফেলে তাহলে পৌরসভা নিজ উদ্যোগে আমরা অভিযান শুরু করব এবং আমরা আজকে শেষ দিনে আমরা আপনাদের মুখোমুখি হয়েছি। আমি সর্বপ্রথম এই অভিযান শুরু করার আগে আপনাদের মাধ্যমে কক্সবাজার পৌরবাসীকে, কক্সবাজারের সর্বস্তরের জনগণকে আমরা তাদের সহযোগিতা কামনা করছি। আমরা চাই কক্সবাজার একটি পরিচ্ছন্ন এবং দখলমুক্ত এবং ক্লিন এবং গ্রিন সিটি গড়ে তোলা আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যে আমরা পৌর পরিষদের 17 জন আছি এবং আমাদের পৌরসভার সমস্ত কর্মচারী আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমরা এই অভিযান আমরা পরিচালনা করব। আগামী কয়েকদিনের মধ্যে আমরা অভিযান শুরু করব। এর জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। পাশাপাশি পৌরসভার সকল স্তরের নাগরিকদের সহযোগিতা কামনা করছি। পাশাপাশি মাননীয় জেলা প্রশাসক মহোদয় এবং পুলিশ সুপার মহোদয়ের সহযোগিতা কামনা করছি। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জানেন কক্সবাজার একটি পর্যটন শহর। এই শহরে আমাদের বেড়ে ওঠা, এই শহরে আমাদের সমস্ত কিছু, এখানে আমাদের আগামী প্রজন্মের জন্য আমাদের কিছু করার জন্য আমাদের যেই আজকে আমাদের 17 জন পরিষদ, সেই 17 জন পরিষদ আমরা চিন্তা করেছি আগামী প্রজন্মের জন্য আমরা কিছু একটা করতে চাই। তাই আমরা অবৈধভাবে যারা আমাদের ড্রেনগুলো দখল করে আছে, বর্ষা মৌসুমে আমাদের এক হাঁটু পানির মধ্যে চলাচল করতে হয়। বিশেষ করে আমাদের স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা এবং মসজিদ মন্দিরে যারা প্রার্থনা করতে যায় এবং বিশেষ করে যারা সরকারি চাকরিজীবী আছে তারা অফিস টাইমে তাদের অফিসে যায়, তাদের ভোগান্তির শিকার হয়। এই ভোগান্তি লাঘবের জন্য আমরা চেষ্টা করছি আগামী বর্ষা মৌসুমের আগে আমরা ফুটপাত এবং ড্রেন দখলমুক্ত করে যাতে ড্রেনের পানিগুলো স্বাভাবিকভাবে চলাচল করে এবং আমরা যাতে কোনো বাধা সৃষ্টি না হয় সেজন্য আমরা অভিযান পরিচালনা করব। সেখানে আপনাদের সাংবাদিক ভাইদের একটা বিশাল ভূমিকা আছে, আমি আপনাদের সহযোগিতা কামনা করছি। পাশাপাশি পৌরসভার সমস্ত নাগরিক, বিভিন্ন শ্রেণীর নাগরিক আছে, আমি সকলের সহযোগিতা কামনা করছি। এরপরে ফুটপাত দখল মুক্ত করার জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। ফুটপাতে যারা ব্যবসা করছে এবং ফুটপাত দখল করে যারা স্থাপনা করেছে আমরা এগুলো ভেঙে দিতে যাচ্ছি। কারণ মানুষ সুন্দরভাবে ফুটপাত ইউজ করতে পারছে না, তারা সুন্দরভাবে চলাচল করতে পারছে না, যে কারণে মানুষের বাধা সৃষ্টি হচ্ছে। মানুষের বিভিন্ন সমস্যার কারণে এই ফুটপাত দখলমুক্ত হওয়ার কারণে মানুষের বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে। এই থেকে পরিত্রাণের জন্য আমরা ফুটপাত দখলমুক্ত চাই এবং যত্রতত্র বাজার বসিয়ে বিভিন্ন ফায়দা লুটছে কিছু অসাধু ব্যবসায়ী, অসাধু মানুষ, আমরা সেই বাজারগুলো আমরা তুলে দিতে চাই। এবং বিশেষ করে এখানে টমটমের অবৈধ টমটম, লাইসেন্সবিহীন টমটমের কারণে এখানে শহরের যানজটের কারণে আমাদের ঠিকমতো
অফিসে, স্কুলে, বিভিন্ন জায়গায় পৌঁছাতে বিভিন্ন ভোগান্তি সৃষ্টি হচ্ছে। এগুলো থেকে পরিত্রাণের জন্য আমরা অবৈধ টমটম, অবৈধ গাড়িগুলো যেগুলো চলছে সেগুলো আমরা এখান থেকে উচ্ছেদ করতে চাই। এবং আরেকটি সবচাইতে বড় নাগরিকদের বড় সেবা, যে সেবাটা হলো সুপেয় পানির সেবা। আমরা কিছু অবৈধ মানুষের কারণে যারা কক্সবাজার পৌরসভার যে ফাইবের লাইনগুলো আছে সেখানে সরাসরি মোটর দিয়ে পানিগুলো টেনে নিচ্ছে, আর কিছু মানুষ এই কাজগুলো করছে, আর সমস্ত মানুষ পানি পাচ্ছে না। যে জন্য মানুষ আজকে প্রায় 1 মাস থেকে পানির জন্য হাহাকার কক্সবাজার পৌরসভায়। আমরা এই লাইনগুলো বিচ্ছিন্ন করতে চাই। এখানে আপনাদের সহযোগিতা কামনা চাই। এবং আমি মনে করি এই যদি লাইনগুলো যদি যারা সরাসরি আমাদের পাইপ লাইনের সাথে মোটর বসিয়ে পানি নিয়ে তুলতে, তা এগুলো যদি আমরা বন্ধ করতে পারি তাহলে 50% থেকে 60% মানুষ নির্বিঘ্নে পানি পাবে। তো আমরা এই অভিযানগুলো শুরু করতে চাই, আপনাদের সহযোগিতা চাই। এবং বিশেষ করে আমাদের সমস্ত কাউন্সিলরবৃন্দরা আছেন, আমরা ঐক্যবদ্ধ আছি। আমরা সবাই একসাথে মিলে আমরা এই কাজগুলো করব। এবং বিশেষ করে একটা আমাদের বড় সমস্যা হলো সামরাই খালটা, যে সামরাই খাল আমাদের ঐতিহ্যবাহী সামরাই খাল এখন দখল করে আছেন। গতকাল আমরা একটা লং বুং এনেছি, এই লং বুং দিয়ে আমরা কাজ শুরু করব এবং আমরা সামরাই খাল খনন করব। এবং আমাদের এখানে বাঁকখালী নদীতে যে আমাদের পানি যেগুলো পড়ে, আমাদের বিভিন্ন ড্রেনের পানিগুলো পড়ে, সেই ড্রেনগুলো অবৈধভাবে দখল করা আছে। আপনি খাদ্য গুদামে গেলে গিয়ে দেখেন ড্রেনের উপর গড় তোলা হয়েছে। আমরা সেগুলো উচ্ছেদ করতে চাই এবং আপনাদের সহযোগিতা চাই এবং পৌরবাসীর সহযোগিতা চাই। আমরা যে ওয়াদা নিয়ে 5 বছরের জন্য নির্বাচিত হয়েছি, আমরা সেই ওয়াদা পালন করে এবং জনগণের সেবক হিসাবে যে ওয়াদা করেছিলাম সেই ওয়াদা আমরা পালন করতে চাই। আমরা বিশেষ করে আমাদের কয়েকটি বড় বড় ড্রেন আছে, তার মধ্যে একটা মুরুংচড়া ড্রেন। এই মুরুংচড়া ড্রেনে আপনি দেখতে পাবেন বিভিন্ন মানুষ তারা দখল করে আছে। আমরা গত 1 সপ্তাহ থেকে আমরা চিহ্নিত করেছি যে আজকে থেকে 8-9 বছর আগে জেলা প্রশাসনের মাধ্যমে বিভিন্ন সমাজের বিভিন্ন মানুষকে নিয়ে আমরা একটা সার্ভে করেছিলাম। সেই সার্ভে রিপোর্টটা আমাদের কাছে আছে। সেই অনুযায়ী কয়েকজন মানুষ স্ব-উদ্যোগে তাদের জায়গা ছেড়ে দিয়েছে। তার মধ্যে প্রেস ক্লাবের একজন প্রবীণ সাংবাদিক ছিলেন আমাদের শ্রদ্ধেয় বদির আলম সাহেব। উনি জায়গা ছেড়ে দিয়ে উনি ওয়াল দিয়েছেন, আমাদের কথা রেখেছেন, কিন্তু আর কেউ কথা রাখে নাই। এবং আবু সেন্টারের যে ড্রেনটা আমরা উচ্ছেদ করেছিলাম সেখানে আবার স্ল্যাব দেওয়া হয়েছে। আমি ওনাকে অনুরোধ করেছি স্ল্যাবগুলো আবার তুলে যাতে পরিষ্কার করতে পারে সেই ব্যবস্থা করার জন্য উনি ওয়াদা দিয়েছে। আমি বলেছি করেছি কিনা জানি না, কিন্তু আমরা যদি 2-1 দিনের মধ্যে গিয়ে যদি দেখতে পাই সেই আগের অবস্থা আছে, তাহলে আমরা সম্পূর্ণ ভেঙে ফেলবো। এখানে আর কোনো ধরনের স্ল্যাবও দিতে দিব না, কোনো ধরনের ড্রেনও আমরা ড্রেনের উপর কিছু করতে দিব না। আর এরপরে আপনাদের টেকপাড়ায় যেটা আমাদের একটা ড্রেন আছে, বড় ড্রেন, সেই ড্রেনটাও অনেকে দখল করে আছে। সেই দখল মুক্ত করার জন্য আমরা চেষ্টা করব, আপনাদের সহযোগিতা কামনা করব। এবং আমি শুধু এটুকু বলতে চাই, আজকের দিনে আমরা জনগণের খাদেম হিসাবে জনগণকে ওয়াদা দিয়েছি। আমরা 17 জনের পরিবার, আমরা চাই এই জনগণের খাদেম হিসাবে যেভাবে আমরা জনগণের কাছে ভোট প্রার্থনা করেছি, জনগণ আমাদের মূল্যায়ন করেছে, আমরাও জনগণকে সাথে নিয়ে এই পৌরসভার সেবা দিতে চাই। এই সেবাগুলোর জন্য দেওয়ার জন্য আমরা আগামী কয়েকদিনের মধ্যে আমরা, যেহেতু প্রচণ্ড গরম, এই গরমে আমাদের এই যে লেবারগুলো কাজ করবে এবং আমাদের যে পরিচ্ছন্ন কর্মীগুলো কাজ করবে তারা অসুস্থ হয়ে যেতে পারে। সেই জন্য আমরা এই অভিযানটা আরও 2-1 দিন পরে শুরু করব। তাই আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আরেকটা পৌরসভার উদ্যোগে কালকে থেকে আমরা বিভিন্ন স্পটে, বিশেষ করে 4-5টা স্পটে আমরা বিশুদ্ধ খাওয়ার পানি এবং খাওয়ার স্যালাইন বিতরণ করব। সেখানেও আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। এই বলে আমি আমার প্রারম্ভিক বক্তব্য শেষ করলাম। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমরা সরাসরি আপনাদের জবাব দিব। আমাদের প্যানেল মেয়র আছে, আমাদের সিনিয়র কমিশনার বৃন্দরা আছেন, সবাই উত্তর দিবে। এবং আমরা আবারও আমার প্রারম্ভিক বক্তব্য শেষ করার আগে আবারও আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। বিশেষ করে আপনারা
যেভাবে আজকে আপনারা উপস্থিত হয়েছেন, 1 ঘন্টার নোটিশে আপনারা উপস্থিত হয়েছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। অতীতেও আপনারা সকল সময় আমাদের সাংবাদিক আমরা আমাকে সর্বোত্তক আমার পরিষদকে সর্বোত্তক সহযোগিতা করেছেন, ভবিষ্যতেও আপনাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে সেটা আমরা বিশ্বাস করি। এই জন্য আমি পৌর পরিষদের পক্ষ থেকে আবারও আপনাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জেলা পরিষদের কার্যালয়ে চলে গেছে, এই ব্যাপারে আপনাদের কোনো উদ্যোগ আছে কিনা? সংসদ বিষয়টা আপনি একটা কথা দিয়েছিলেন, কচুরাঘাট আবার পুনরায় চালু করবেন বলেছিলেন, এটা কোনো উদ্যোগ আছে কিনা? ধন্যবাদ সাংবাদিক দীপু শর্মা দীপু ভাই। আপনি প্রথম প্রশ্ন করেছেন ফুটপাত একটা আমরা সার্ভে করেছি। বিশেষ করে আমাদের ফুটপাত দখল আছে 4-5টা জায়গায়, আপনার হাসপাতাল সড়ক, তারপর হলো আপনার বাটা রোড, তারপর সন্ধ্যার পরে কিছু প্রধান সড়কে কিছু মাছের এবং ফল ফ্রুটের দোকান বসে, আর ওই আপনার কালুর দোকানের এখানে কিছু আছে, তারপর আপনার কুরুশ রাস্তার মাথায় কিছু আছে। এইভাবে আমরা সার্ভে করেছি বিভিন্ন জায়গায়, মোটামুটি আমরা লিস্ট করেছি কোন কোন জায়গায় আমরা অভিযান চালাবো। আর একটা গোলদিঘির পারও একটা জায়গা আছে মোটামুটি আমরা। তারপর হলো বিশেষ করে আপনার হোটেল মোটেল জোনে অবৈধভাবে রাস্তার উপরে ঝুপড়ির দোকানে এবং সমস্ত বকাটের ছেলেরা সেখানে আড্ডা মারে, আমাদের ট্যুরিস্টদের বিরক্ত করে। এইভাবে আমরা একটা সার্ভে করছি, এগুলো আমরা উচ্ছেদ করব। আর দ্বিতীয় প্রশ্ন জন্ম নিবন্ধন এখন অনেকাংশে জেলা প্রশাসনের আন্ডারে চলে গেছে। আমরা স্থানীয় সরকার বিভাগকে আমরা অভিহিত করেছি, আমরা বলেছি এইবার তারা সংশোধন থেকে সব কিছু নিয়ে গেছে। এখন আজকে থেকে 3 দিন পর্যন্ত সার্ভার বন্ধ। তাই আমরা চেষ্টা করছি এটা যাতে জনগণ আরও সহজভাবে এই সেবাটা পায়। এই জন্য আমরা 12টি ওয়ার্ডে আমরা চিন্তা করছি, 12টা ওয়ার্ডে 12টা বুথ করব। সেখান থেকেই আমাদের ওয়ার্ড কাউন্সিলরদের নেতৃত্বে শিশু জন্ম নেওয়ার সাথে সাথে 3 দিনের মধ্যে আমরা তার জন্ম সার্টিফিকেট আমরা দিয়ে ফেলতে পারি। সেই জন্য আগামী 6 মাসের মধ্যে আমরা সেই ব্যবস্থা করব। আর কস্তুরাঘাট যে কথা বলেছেন, সেটা জায়গার একটা প্রজেক্ট আছে, সেই প্রজেক্টে আমরা 165 কোটি টাকার ফান্ড আমরা পেয়েছি। ইতিমধ্যে একটা সার্ভে চলতেছে, জাপানি একটা কনসালটেন্ট আসছে, ওনারা সার্ভে করছে। এটা এখান থেকে গিয়ে একটা আধুনিক জেটি হবে, পাশাপাশি জেটির পাশাপাশি এই রাস্তাটা একদম খালের পাশ দিয়ে গিয়ে একদম 6 নম্বর ঘাটে উঠবে, সেটাও সার্ভে চলছে। কারণ এটা একটা খাল এবং এটা বিষয়, এই জন্য সার্ভে করে আমরা চিন্তা করছি আগামী এই বছরের শেষে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হবে। কস্তুরাঘাটে আমি বিশেষ করে এটা হলো সরকারি খাস জায়গা, অনেকে বলছে, আবার অনেকে বলছে এখানে আমরা বিএস খতিয়ান আছে। তা আমি একটা সার্ভে করেছিলাম, একটা পরিমাপ করেছিলাম, সেখানে আমি যতটুকু জায়গায় পেয়েছি খাস জায়গা, ওই খাস জায়গা আমি চিহ্নিত করেছিলাম, লাল ফ্ল্যাগ দিয়েছিলাম। এখন দেখেছি সেগুলো দখল করে দোকান করা হয়েছে। আমি ওই দিন আইনশৃঙ্খলা কমিটি মিটিংয়ে জেলা প্রশাসক মহোদয় ছিল, পুলিশ সুপার মহোদয় ছিল, জেলার সর্বোচ্চ ফোরাম ছিল, আমি সবাইকে অভিহিত করেছি। জেলা প্রশাসক আমাকে আশ্বস্ত করেছে আগামী কয়েকদিনের মধ্যে আমার এখানে টিমও করে দেওয়া হয়েছে। বিশেষ করে আমাদের প্রধান নির্বাহী কর্মকর্তা, এডিএম, অতিরিক্ত পুলিশ সুপার এবং আরও কয়েকজনকে মিলে একটা কমিটি করা হয়েছে। অতি সত্বর এটা অভিযান চালাবে বলে তারা করেছে। এখানে আমার যা লজিস্টিক সাপোর্ট দেওয়া দরকার পৌরসভা থেকে সেই সাপোর্ট দেওয়ার জন্য আমরা বলেছি, আমরা দিব। আলী হোসেন সাহেব যখন কক্সবাজারের জেলা প্রশাসক ছিলেন, একটি কমিটি করা হয়েছিল। কমিটির প্রধান করা হয়েছিল অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। সেই কমিটির আমিও দুর্ভাগ্যক্রম সৌভাগ্যক্রম একজন সদস্য, দীপক শর্মা দীপক সেখানকার সদস্য। আমরা এডিএমের নেতৃত্বে পৌর পরিষদের যিনি প্রতিনিধিত্ব ছিলেন তারা সহ, আপনারা সূত্র হয়ে যাবেন। আমরা যখন কুনারপাড়া গেলাম, এডিএম
স্ল্যাবের নিচে ঢুকে ঢুকে পরিমাপ করেছেন। এতটুকু মহিলাতে নেমেছে, আমরা নামি নেই কিন্তু এডিএম সাহেব নেমেছে। এবং আমরা টোটাল কক্সবাজার থেকে শুরু করে খাদ্য গুদামের মুখ পর্যন্ত যেখান থেকে সমস্ত পানিগুলো মানে বাকখালিতে ধাবিত হয় ধরে ওই জায়গা পর্যন্ত আমরা সার্ভে করেছি। অনেক বড় বড় সাংবাদিক সেখানে আমরা তখন তাদের তালিকা পেয়েছি। অনেকেই খালের উপরে পানি চলাচলের জায়গার উপরে পাকা বিল্ডিং করেছেন। ওই তালিকাটি জেলা প্রশাসনের কাছে জমা আছে। আপনারা কাজ করার সময় অনুগ্রহ করবো ওই তালিকাটি সংগ্রহ করলে আপনাদের কাজ করার ক্ষেত্রে এটা অত্যন্ত সহায়ক এবং একটা ভালো মানে আপনাদেরকে কাজ দেবে। আমি মাননীয় আমার শ্রদ্ধাভাজন বড় ভাই সাংবাদিক জিন্না ভাই, আমি সেই তালিকা নিয়ে আজকে থেকে এক সপ্তাহ পর্যন্ত আমার সার্ভেয়ার এবং তালিকা তো আছেই, পাশাপাশি সেই তালিকা নিয়ে আজকে আমার পৌরসভার সার্ভেয়ার এবং আমি একজন সার্ভেয়ার নিয়োগও দিয়েছি। 2 জন সার্ভেয়ার ওগুলো ম্যাপে এবং লাল লাল চিহ্ন দিয়ে আমরা চিহ্নিত করে ফেলেছি। আমরা ইতিমধ্যে চিহ্নিত করে ফেলেছি। আমরা শুধু এখন কাজ হলো সেই লিস্ট ধরে আমরা কাজ শুরু করেছি। পরিপূর্ণ তালিকা, নিরপেক্ষ তালিকা এবং নাগরিক, আপনি সম্মান রক্ষার্থে আমরা বোর্ডারে না লাগানোর আগেই আপনি দয়া করে জায়গাটা ছেড়ে দেবেন। ছেড়ে দিয়েছে। আমি এখানে কাউকে বিব্রত করতে চাই না। কক্সবাজারের অনেক জনপ্রতিনিধির নাম আছে ওই তালিকায়। আমি কাউকে বিভ্রান্ত করতে চাই না। যদি আপনি চ্যালেঞ্জ করেন আমি নামও এখানে বলতে পারি সাহস নিয়ে। না, আমাদের পূর্ণাঙ্গ লিস্ট আছে। আমরা চাই নিরপেক্ষভাবে এখানে কে কোন জনপ্রতিনিধি কে দখল করেছে ওটা আপনাদের কাছে বিবেচ্য হবে না। আপনাদের পাশে আমরা থাকবো কক্সবাজারকে জলবদ্ধতা মুক্ত করার জন্য। আপনারা লাস্ট পয়েন্টে গিয়েছেন কিনা জানি না, আমরা আশ্চর্য হয়ে গেছি দীপু সাক্ষী যে যেখান থেকে পানি বাকখালিতে যাবে ওই জায়গায় পার্মানেন্ট দেওয়াল তুলে বন্ধ করে দেওয়া হয়েছে। পানি আর বাকখালিতে পড়তে পারে না। এখন মাননীয় আমার শ্রদ্ধাভাজন জিন্না ভাই, আমি ওই লিস্ট নিয়ে আমরা কাজ শুরু করেছি এবং ওই লিস্টে আমরা সেখানে আমার বাবা হলো আমি কাউকে ছাড় দেওয়ার আমরা পরিষদ আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমরা কাউকে আমাদের কেউ নিজেদের সদস্য হলো আমরা কাউকে ছাড় দিব না। আরেকটা বিষয় আমি আপনাদের অভিহিত করতে চাই এবং আমার জনগণকে আমি আমার পৌরবাসীর প্রতি আমার বিনীত অনুরোধ, পৌর পরিষদের পক্ষ থেকে বিনীত অনুরোধ করছি, আমরা যেভাবে আপনারা আমাদের ড্রেনগুলোতে ময়লা ফেলছেন, দয়া করে আপনারা আমাদের ড্রেনগুলোতে আপনারা ময়লা ফেলবেন না। আপনার নিজের বাসার সামনে রাখুন, নাহলে কোনো নির্দিষ্ট এখানে জায়গায় রাখুন, আমরা সেখান থেকে ময়লা নিয়ে আসব। আপনি দেখলে অবাক হবেন, আমি ড্রেনগুলো পরিষ্কার করেছি 1 সপ্তাহ হয়নি, আবার পলিথিন থেকে শুরু করে ঘরের বাসার ব্যবহার করা তোষক থেকে শুরু করে সমস্ত কিছু ড্রেনে ফেলছে। আমরা এখন থেকে আপনাদের সামনে বলছি, সমস্ত দোকানদার থেকে শুরু করে যারা ময়লাগুলো দোকানের সামনে আপনারা রাখবেন, আর যদি দোকানের ময়লাগুলো আপনি যদি ড্রেনে ফেলেন তাহলে আমরা ব্যবস্থা নিব। আর যদি আপনি সুন্দরভাবে আপনার বাসার সামনে আপনি যদি রাখেন, আমরা আপনাদেরকে কথা দিচ্ছি প্রয়োজনে আপনাদেরকে আমরা সম্মানিত করব। পাশাপাশি যাদের হোল্ডিং ট্যাক্স আছে তাদের হোল্ডিং ট্যাক্সের জন্য আমরা তাদের সম্মানিত করব। পাশাপাশি তাদের হোল্ডিং ট্যাক্সে আমাদের একটা পৌর পরিষদের একটা রিবিট দেওয়ার একটা সুযোগ আছে। প্রয়োজনে আমরা সেই সম্মানিত ব্যক্তিদের আমরা রিবিট দিয়ে তাদের হোল্ডিং ট্যাক্স কমিয়ে দিব। আমি আরেকটা কথা বলবো, আপনাদেরকে তো সবসময় এভাবে পাওয়া যায় না। আপনাদের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করার জন্য আপনারা তো জনগণের কাছে দায়বদ্ধ। আমরাই আপনাদেরকে নির্বাচিত প্রতিনিধি করেছি আমাদের পক্ষ থেকে, আমাদের কথা বলার জন্য। সে কারণে বলছি যে এটা পৌরসভার কার্যক্রম প্রতিটি কেউ করে নেই, সেই অ্যাডভান্টেজটা কিন্তু আপনারা নিতে পারেন, ঝুঁকে নিতে পারেন। সেটা হচ্ছে আপনারা 6 মাস অন্তর কক্সবাজার শহীদ দৌলত ময়দান অথবা শহীদ সুভাষ সরে আপনারা প্রতি 6 মাস পর জনতার মুখোমুখি একটা অনুষ্ঠান করবেন, মাইকিং করবেন, পোস্টারিং করবেন। সকল এলাকার সর্বস্তরের সর্বপর্যায়ের মানুষ সেখানে আসবে, তাদের কথাগুলো, তাদের অভিযোগগুলো, তাদের এলাকায় কী সমস্যা আপনাদের কাছে প্রশ্ন করবে, আপনারা সেটা জবাব দেবেন।
আপনার প্রস্তাব আমরা 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 তার মুখোমুখি আমরা অবশ্যই আমরা আমরা এটা ভালো ভালো প্রস্তাব আমরা বসে এটা আমরা সিদ্ধান্ত নিব। একজন একজন বলেন একজন। জি আমি আপনাকে প্রথমে আপনার লাস্ট প্রশ্নের উত্তর দিই, যেটা আপনি ময়লা ড্রেনে ফেলতেছে। আমি চিন্তা করেছি আমরা আমরা 16 জন 17 জন আমরা একটা গত পরিষদ মিটিং আলাপ আলোচনা হয়েছে, আমরা প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের কাউন্সিলরদের নেতৃত্বে আমরা অ্যাওয়ারনেস একটা প্রোগ্রাম করব। আমরা মানুষকে আগে সচেতন করার জন্য, তাদেরকে অভিহিত করার জন্য ময়লা ফেললে কী কী সমস্যা হচ্ছে সেই ব্যাপারে আমরা তাদের বুঝাবো। এরপরে বোঝানোর পর যদি কাজ না হয় তাহলে আমরা আরেকটু কড়া ভাষায় আমরা তাদেরকে করব। এরপরে আরও যদি কাজ না হয় তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হব। আর দ্বিতীয় কথা হলো, ফুটপাত আমরা কিছুদিন আগে শুরু করেছিলাম, আপনারা অনেকেই আমাদের সাথে সহযোগিতা করেছেন এবং আমরা সেই জন্য সাধুবাদ জানাই, আপনাদের ধন্যবাদ জানাই। কিন্তু এই মানুষগুলো আমরা যতক্ষণে অভিযানে যাই একটু পর আবার চলে আসে। আসলে আপনি কক্সবাজার পৌরসভা একটা পর্যটন শহর, এই পৌরসভার এই বেতন ভাতা আসে প্রতি মাসে 1 কোটি টাকার মতো। এই ব্যয়বহুল উচ্ছেদ অভিযানগুলো আসলে একটা যদি মাসকে মাস যদি উচ্ছেদ অভিযান পরিচালনা করতে হয়, এটা বিশাল ব্যয়বহুল। তাইলে আমরা চিন্তা করেছি আমরা মানুষকে যদি সচেতন করতে পারি তাহলে অনেকাংশে আমাদের এটা সফল হবে। আর পাশাপাশি আপনাদের লিখনের মাধ্যমে যদি কিছু আমরা উপকার আপনারা যদি লিখেন, কারা ফেলতেছে, কারা এই পরিবেশটা নষ্ট করছে, তারা যদি সেইভাবে যদি আমাদের সামনে উপস্থাপন করেন, জনগণের সামনে উপস্থাপন করেন, তাহলে অনেকাংশে আমাদের এখানে সফলতা আসবে। আমরা আসলে আপনাদের এইতে বারবারই বলছি, আমরা কিন্তু এইবার আমাদের এটা আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। এবার আমরা আর অতীতের মতো আমরা অটো রিক্সাগুলো ছেড়ে দিব এই চিন্তাভাবনা আমাদের নেই। আমরা এগুলো আমরা অনেকবার বলেছি, অনেকবার রিকোয়েস্ট করেছি। আর বিশেষ করে এই অটো রিক্সাগুলো চালায় কত ছোটো ছোটো ছেলেরা এবং অত্যন্ত বিপজ্জনক। এটা একটা এই অটো রিক্সা অনেকের প্রাণ কেড়ে নিয়েছে। সুতরাং আমরা আর কোনো মার বুক খালি হতে চাই না, আমরা আর কোনো ভাই পঙ্গু হতে আমরা দেখতে চাই না। আমরা এবার সিরিয়াসলি এটা ডাম্পিং করব, যারই হোক ডাম্পিং করবো। পাশাপাশি আর ফুটপাতের জন্য আমরা সিরিয়াসটাই একটা আমরা ধরেন আমাদের এখন কমিউনিটি পুলিশ আছে, আমরা পার্মানেন্ট কিছু জায়গায় যেখানে সব সময় বসে পার্মানেন্ট কিছু আমাদের কমিউনিটি পুলিশ আমরা নিয়োগ দিব। হ্যাঁ ভাই, এটা আপনার প্রস্তাবটা এটা আমরাও চিন্তা ভাবনা করেছি ওয়ার্ড কাউন্সিলের নেতৃত্বে। ধরেন আমরা 2টা গলি 10 জনকে দিয়ে দিলাম, ওনারাই তদারকি করবে। প্রয়োজনে বাসা বাড়ি থেকে তারা প্রতি মাসে আমরা ব্যাংকগুলো দিব, লজিস্টিক সাপোর্টগুলো আমরা দিব। তারা একটা নির্দিষ্ট সময়ে তারা বাসি বা কোনো একটা সিগন্যাল দিবে, ওই সময় তারা ময়লাগুলো এখানে আমাদের ব্যাংকগুলো যাবে, ওইখানে ফেলবে। আমরা ওই চিন্তাভাবনা আমরা কাউন্সিলর আমরা ওইভাবে সিদ্ধান্ত একটা আছে। আমরা একসময় আমি ভারপ্রাপ্ত মেয়র ছিলাম, তখন আমি ট্যাগ বাড়াতে শুরু করেছিলাম, এটা কিছু সুফল আমরা পেয়েছি, এখনও আছে। আমরাও প্রতিটা ওয়ার্ডে সেগুলো করতে চাচ্ছি।
সিএনজি স্টেশন, এটা আপনার ওই আপনার বাসার কাছেও আছে, ওই পৌরসভা, তারপরে ওই বড়বাজারের ওখানে আছে, তারপরে ওই স্কুলের রাস্তার মাথায়, তারপরে এখানে আমাদের ওই আইবি ফিল রোডের মাথায় সব জায়গায় তারা হাসপাতাল সব জুড়ে মানে শহর জুড়ে যে এগুলো আছে এগুলো যদি সাধারণ রুগী যেরকম যেতে পারে না, স্কুল কলেজের অন্য কথা, আমরা তো হাঁটতেই পারি না, আমরা আমদাওয়ার জন্য, কিন্তু এখানে কিছু কিছু ইয়ের কথার সাথে আমাদের কিছু জনপ্রতিনিধি ভাই এগুলো নিয়ন্ত্রণ করে তার রাখবেন, এই বিষয়ে আপনাদের কোনো সিদ্ধান্ত? আমরা আমাদের আজকে থেকে পৌরসভার জন্মলগ্ন থেকে কিছু ইজারা আমরা এখান থেকে দিয়ে থাকি, ঠিক তেমনি আমরা এবার আমাদের ইজারার মধ্যে সিএনজি স্টেশনও আছে, কিন্তু আমরা আপনি যেভাবে বলছেন যত্রতত্র আমরা এগুলো আমরা আমাদের উচ্ছেদ অভিযানে এটাও আছে, যত্রতত্র আমরা সিএনজি স্টেশন আমরা তুলতে দিব না। আমরা যেখানে যেখানে নির্দিষ্ট স্থান আমরা কয়েকটা স্থান নির্ধারণ করেছি, ওই নির্দিষ্ট স্থানে আমরা ওইখান থেকে টুল আদায় করবে। পাশাপাশি আমরা ইতিমধ্যেই আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, জেলা পরিষদকে আমি অভিহিত করেছি, আমরা কুরুস্কুল রোডের যে জায়গাটা, এখানে কিছু জায়গা আছে, সরকারি জায়গা আছে, ওইখানে একটা আমরা বিশেষ করে এই অঞ্চলে যেগুলো কুরুস্কুল থেকে মানে এই ট্রেন সিরিজ চালানো, ওইখানে আমরা একটা পার্মানেন্ট স্ট্যান্ড করবো। আর দুই একটা গাড়ি রাখার জন্য আমরা বড় বাজারে মানে এখান থেকে মূল স্টেশন থাকবে, ওইখান থেকে যাবে দুইটা যাবে, ওগুলো ছেড়ে আবার দুইটাই লাগবে। আমরা একটা সিস্টেমে নিয়ে আসার জন্য চেষ্টা করতেছি, আমাদের অন্য স্থান যেগুলো আছে আমরা সিস্টেমের মধ্যে আনার জন্য চেষ্টা করতেছি। আপনাদের নির্ধারিত কোন জায়গায় থেকে মানে টোল নেওয়া হয় এটা একটু জানালে ভালো হয়। শহরের প্রবেশ বাস টার্মিনালে যেভাবে হয় এটা আমরা যুগ ধরে দেখে আসছি। আমরা মনে করছিলাম আপনি একটা করে এটা চেঞ্জ করে আপনি বলছিলেন সেটা কোনো কাজ না, আমরা বাস টার্মিনালের সমস্ত বাস মালিকদের নিয়ে এই সম্মেলন কক্ষে আজ থেকে 5 দিন আগে আমরা মিটিং করেছি। সেই মিটিংয়ে আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় বলেছি, কোনো প্রকার বড় গাড়ি বাইরে থেকে ছাড়তে পারবে না। কলাতলি থেকে যে গাড়িগুলো আসে, এই গাড়িগুলো হয়তো 5 থেকে 10 মিনিটের জন্য যাত্রীগুলো তুলে আবার সরাসরি চলে যেতে হবে, তারা একটা দাবি করেছে। এবং আমি গত আইসিএম মিটিংয়ে আমি জেলা প্রশাসক এবং পুলিশ প্রশাসক সহ যারা ছিলেন সবাইকে বলেছি, আমাদের সাংবাদিক তাহের ভাইও ছিল, সিদ্ধান্ত হয়েছে কলাতলির মোড় থেকে আর কোনো গাড়ি ছাড়া হবে না। এবং যে অবৈধ যেগুলো আছে আপনার টিকিট বিক্রয় কেন্দ্র যেগুলো আছে, এগুলোর একটা ক্রাইটেরিয়া আছে, কি কতজন মানুষের সুবিধা থাকলে তারা গাড়ি একটা কাউন্টার করতে পারে। সেই ক্রাইটেরিয়া যদি তারা অ্যাভেল করতে পারে, তাহলে আমরা এগুলো রাখবো। আর যেগুলো অবৈধভাবে যাদের সেই এগুলো নাই, তাহলে আমরা এগুলো উচ্ছেদ করব। এবং কলাতলি মোড়ের যে ডলফিন মোড়টা আছে, ওই ডলফিন মোড়টা একটা কমিটি করে দেওয়া হয়েছে এই ডলফিন মোড়টা ডবল করার জন্য। এই মোড় ছোট হওয়ার কারণে গাড়ির অনেক জ্যাম হচ্ছে। তো এই পাশে পৌরসভার জায়গাও আছে, ডিসির জায়গাও আছে, রোডস অ্যান্ড হাইওয়ে জায়গা আছে। আমরা একমত হয়েছি রোডস অ্যান্ড হাইওয়ে, জেলা প্রশাসক, পৌরসভা এবং গণপূর্ত সহ যারা আছে সবাই একমত হয়েছি, এটা আমরা আরও যে চত্বরটা আছে সেই চত্বর ডবল করার জন্য। ডবল করলে কী হবে, আর যে গাড়িগুলো ঘুরতে যে যানজটের সৃষ্টি হয়, সেই যানজটটার সৃষ্টি হবে না। তা আমরা ইমিডিয়েট এটাতে কাজ শুরু করব এবং আমরা নির্দিষ্ট স্থানগুলো থেকে টোল আদায় করার জন্য আমরা ব্যবস্থা করব। বাস টার্মিনাল আমরা হয়তো বাস টার্মিনালটা আমরা আপনাদের অভিহিত করতে চাই। বাস টার্মিনালটা কিন্তু আগামী 6 থেকে 8 মাসের মধ্যে বাস টার্মিনাল, আমরা আধুনিক বাস টার্মিনালের জন্য টেন্ডারে যাচ্ছি। আমরা এটা জায়গার প্রজেক্ট প্রায় 65 কোটি টাকার প্রজেক্ট আমরা ফান্ড পেয়েছি ওইটার জন্য। এটা অত্যাধুনিক একটা হবে, বাস টার্মিনাল হবে। পাশাপাশি এর পাশে আপনার একটা 10 একর জায়গা খুঁজতেছি, যেখানে বাসগুলো দাঁড়াবে, বাসগুলো অবস্থান করবে, জাস্ট ছাড়ার 10 মিনিট আগে এখান থেকে এসে প্যাসেঞ্জারগুলো এখানে কোনো থাকবে না, স্টপ থাকবে। এখানে শুধু রাত্রের জন্য শুধু 100টা গাড়ি থাকবে এখানে। আর এখানে কোনো দোকানও থাকবে না, শুধু একটা খাবার হোটেল থাকবে, কিডস জোন থাকবে, ওয়াইফাই জোন থাকবে। মানে অত্যাধুনিক একটা হতে হবে। জায়গার প্রজেক্ট থেকে এটা হবে আগামী 8 মাসের মধ্যে, এটা আমি আশা করছি টেন্ডারে যাব। তো সুতরাং এবং আমরা আগে রাস্তা থেকে টোল আদায় করতো, আমরা এখন সরাসরি ডিসিকেও বলেছি, এসপিকেও বলেছি, কেউ যদি রাস্তা থেকে টোল আদায় করে তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে আসার জন্য, এখানে আমাদের কোনো আপত্তি নেই। সুতরাং এখন এটা বন্ধ হয়েছে। বাস টার্মিনাল থেকে ভিতর থেকে
যারা গাড়ি ছাড়বে তাদের থেকে টোল আদায় করবে। রাস্তায় আর টোলা দেখারি নেই। টোল আদায়কারী নেই, রাস্তায় তো টোল আদায়কারী নেই এখন। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে, তবে আমার আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা বিশেষ করে আমার পৌরবাসীর প্রতি আমার বিশেষ অনুরোধ, আপনার ময়লাগুলো আর ড্রেনে ফেলবেন না। আপনার ময়লাগুলো আপনাদের বাসার কাছে রাখেন। আমাদের কাউন্সিলররা কালকে থেকে বা আর 2 একদিন থেকে আমরা ওয়ার্ডে ওয়ার্ডে ময়লাগুলো কোন জায়গায় ফেলবে আমরা তাদের জনগণের সাথে বসে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করব, এবং কোথায় কীভাবে রাখবে আমরা প্রয়োজনে ব্যান দিব। ওই ব্যান একটা নির্দিষ্ট সময় যাবে, ওইখান থেকে আমরা তুলে নিয়ে আসবো। আজকের পৌর পরিষদকে আমি ধন্যবাদ জানাচ্ছি এ ধরনের একটা আলোচনা মানে আপনাদের ব্রিফিংয়ের জন্য। তো আমি মনে করি এখানে যেমন কিছুদিন আগেও আপনারা একটা উচ্ছেদ করেছিলেন কক্সবাজারে, বিশেষ করে হাসপাতাল এলাকা এবং অন্যান্য যেগুলো সবসময় যানজট থাকে। কক্সবাজারে কিন্তু পুরো জায়গায় যানজট না। এই জায়গাগুলোকে চিহ্নিত করে ওখানে যদি আপনাদের নিজস্ব লোক থাকে, আমার মনে হয় বারবার ট্রাফিক যে জামটা হয় অথবা মানুষ বসে যায়, হকাররা বসা যায়, এটা বসতে পারে না। এটা আমরা বিদেশে দেখেছি, এটা আসলে ওভাবে করে না। ওরা কি করে ছবি তুলে নিয়ে আসে, তখন পৌর পরিষদ থেকে তাদেরকে কল করা হয় একদিন পর, তাদেরকে একটা জরিমানা করে। আসলে আমাদের সবারই একটা মজ্জাগত দোষ হয়েছে, আমাদের বাঙালিদের অর্থনৈতিকভাবে আঘাত করতে হয়, নাহলে মানুষ শুদ্ধ হবে না। আপনি যতই অ্যাওয়ারনেস করেন না কেন, এগুলো কোনোদিনই কাজ হবে না। প্রথমে হয়তো অ্যাওয়ারনেস করতে হবে, কিন্তু এরপর কিন্তু আপনাদের একটা সিদ্ধান্তে যাইতে হবে, কঠিন হইতে হবে। কারণ আপনারা 1 লক্ষ মানুষের জনপ্রতিনিধি, আপনাদেরকে আমরা এখানে রায় দিয়ে পাঠিয়েছি আমরা শান্তিতে থাকার জন্য, পৌরবাসী যাতে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। এখন মানুষ আসলে অতিষ্ঠ হয়ে গেছে। আপনাকে অনেক প্রত্যাশা করে আপনাদের পরিষদকে আমরা এখানে দিয়েছি। আগেও আমরা যানজটে নিপতিত ছিলাম, এরপর রাস্তাঘাট ভালো হয়ে গেছে, কিন্তু এরপরও আমরা যানজটে পড়ছি। এটা কিন্তু মানুষ কিন্তু আস্তে আস্তে মানুষের খুবই বহিঃপ্রকাশ হবে। আরেকটা বিষয় আপনারা করতে পারেন, এখানে কিন্তু প্রচুর বাইরের টমটম এগুলো বৈধগুলো পৌরসভার অভ্যন্তরে ঢুকে এখানে আর বিশাল একটা এমনিতে তো আমাদের যানজটের একটা সমস্যা আছে, জ্যাম হয়ে যায়। আমার মনে হয় পৌরসভার বাইরের কোনো টমটম যাতে পৌরসভার ভিতরে ঢুকতে না পারে। প্রত্যেক জায়গায় পৌর পরিষদের যেখানে পয়েন্ট আছে, ধরেন কলাতলি অথবা লিগ রুট যেখানেই আছে আর কি, তারপরে দিয়ে পুরস্কার রুট, ওখানে আপনারা একটা স্টপেজের করেন, ওখানে বাদ দেন যাতে এগুলো এখান থেকে ঢুকতে না পারে, আর এদিকের গুলো যাতে কোথাও না যায়, অথবা গেলে যায় কিন্তু আমাদের পৌরসভায় কিন্তু ঢুকতে পারবে না। এরকম করলে কিন্তু আপনার ইয়াটা অনেক বেশি এখানে স্মুথলি আমরা চলাফেরা করতে পারবো। তো এই বিষয়টাও আপনি ঠিক আছে, আপনার প্রস্তাব ঠিক আছে। আমরা আমাদের সম্মানিত প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মধ্যে যে প্রস্তাব দিয়েছে, সেই প্রস্তাব আমরা সাদর গ্রহণ করলাম। আমরা এই ব্যাপারে কাজ শুরু করবো। আমরা ইতিমধ্যে এটা আসলে আমাদের ইয়েতে আসলে পৌর বিধিতে এটা নেই। এরপরও আমরা চেষ্টা করছি মানুষের সেবা দেওয়ার জন্য। আমরা কিছু কিছু জায়গায় কাজ শুরু করেছি নিজস্ব, এবং অনেক কাউন্সিলর নিজস্ব উদ্যোগে ইতিমধ্যে কয়েকটা জায়গায় অফিস করেছে, এবং আমরা আগামী 6 মাসের মধ্যে দেখি ওই সেবাটা দেওয়ার জন্য, যে সেবাটা আমরা বললাম নাগরিক সেবাটা দেওয়ার জন্য, জন্ম নিবন্ধন, জাতীয় সনদ, তো এটার জন্য আমরা আমাদের কাউন্সিলরদের একটা অফিস আমরা ব্যবস্থা করছি। তবে আমরা ওই বললাম যে এখন 2টা বিষয় আপনার শুধু 2-3টা বিষয় আপনার শুধু বেশি করে আপনার মানুষকে একটু সচেতন আপনারা লিখেন। বিশেষ করে আপনার ময়লা নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা, তারপর ওই আমাদের 5 লাইনে মোটর লাগিয়ে যে পানিগুলো তুলে ফেলতেছে, সাধারণ মানুষ তুলে পাচ্ছে না। আর 5 তলা 10 তলা বিল্ডিং তারা লাগাই দিয়েছে, আর সাধারণ মানুষ পানি পাচ্ছে না। এই জন্য আমাদের খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ, তো ধন্যবাদ সবাইকে। আপনারা আজকে এসেছেন, এই জন্য আমি আপনার ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো বিদায় নিলাম, ভবিষ্যতে কথা হবে। ধন্যবাদ। খেজুর দিয়ে আর নবী খেজুর খাইয়ে দেয়, শূন্য জিনিস রোজা রেখেন।